নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমি শুরু করছি আমাদের লাইফ সায়েন্স ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার, যার নাম উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। তো এইটুকু বুঝতে হবে, মানে একটা চ্যাপ্টার পড়ার আগে চ্যাপ্টারের যে মেন টপিকটা, মানে যে বিষয়টা, মানে যে চ্যাপ্টারের নামটা, সেটাকে ভালো করে রিয়েলাইজ করলে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা সাধারণ উপরে ধারণা একটা চলে আসে। আমি সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। উদ্ভিদের সংবেদনশীলতা। তা উদ্ভিদের সংবেদনশীলতা বলতে আমরা কী বুঝি? উদ্ভিদের কথাটা বাদ দাও, যদি বলি মানুষের সংবেদনশীলতা, তার মানে কি? যদি তোমার গায়ে একটা আঘাত পড়ে, বা ধরো তুমি চলছো, তোমার গায়ে আঘাত পড়লো, তুমি সরে এলে, তোমার হাতে একটা ছাকা লাগলো, তুমি সরে এলে, তার জন্য সেই সেই যে তোমার যে অনুভূতিটা, মানে তোমার যে রিফ্লেক্সটা যে কাজ করলো, এটাই হচ্ছে সংবেদনশীলতা। তার মানে যার একটা, তোমরা অনেকে বলছি যে তোমরা অনেকে ফ্রি ফায়ার খেলো, বিভিন্ন রকম গেম টেম খেলো, সেখানে একটা শব্দ থাকে সেন্সিভিটি। সেই সংবেদনশীলতা মানে হচ্ছে সেন্সিভিটি। অ্যান্ড সাড়া প্রদান, মানে তোমাকে কেউ ডাকলো, তুমি তার কথায় সাড়া দিলে, এটা হলো সাড়া প্রদান। তেমন উদ্ভিদদেরও তাই। যেমন লজ্জাবতী গাছের পাতায় তুমি যদি হাত দাও, তাহলে সেটা মানে মুদে যায়, তাহলে সেটা লজ্জাবতীর গাছের একটা সাড়া প্রদানের একটা প্রকারভেদ, বুঝলে? এরপর আমরা যেটা পড়বো, মানে প্রথমে যেটা লেখা আছে, মানে যে টপিকটা আছে সেটাকে আমরা একটু স্কিপ করছি, দিয়ে আমরা শুরু করছি এখন চলনটা। কারণ এখানে সবচেয়ে মেন যে বিষয়টা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো চলন। তো শুরু করা যাক। উদ্ভিদের চলন। উদ্ভিদের চলনের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। তারপরে সামগ্রিক চলন মানে, সামগ্রিক চলন মানে হচ্ছে সমগ্র দেহের চলন। মানে ধরো এটা একটা প্রাণী, ধরো অ্যামিবা, ধরো কথার কথায় এটা ধরো সমতল, ও এখানে আছে, ও পুরো এটার পুরো দেহাংশ, এই পুরো দেহাংশটাকে নিয়ে যখন ও এখানে ট্রান্সফার হলো, এটা হচ্ছে একটা সমগ্র চলন। এবার বক্র চলন মানে, ধরো এবার কথার কথা, এই যে পেনটার এইটুকু অংশ, ধরো বডি, আর ধরো অ্যামিবার এটা একটা, ধরো হাত, কথার কথা একটা অংশ হাত, এই যে এটাকে আমি এই যে চিপলাম, এটা একটা চলন হলো। ধরো কথার কথা এই যে এটার চলন হলো, এটাই হচ্ছে বক্র চলন, মানে কোনো দেহাংশের চলন হলো বক্র চলন। তো এটা বুঝতে পেরেছো? নেক্সট, এবার সমগ্র চলনের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন আর একটা হচ্ছে আবিষ্ট চলন। নেক্সট, বক্র চলনের সেটারও দুটো পার্ট, স্বতঃস্ফূর্তভাবে চলন আর বক্র চলন। এবার স্বতঃস্ফূর্তভাবে মানে, স্বতঃস্ফূর্ত মানে কি, মানে নিজে থেকে যে চলনটা হয়, প্রোটোপ্লাজমীয় চলন। নেক্সট আছে সিলিয়ারি চলন, তারপর অ্যামিবয়েড চলন, ফ্লাজেলারি চলন। তাহলে প্রোটোপ্লাজমীয় চলন মানে হচ্ছে, ধরো একটা কোষের, ধরো এটা একটা নিউক্লিয়াস, তাহলে কোষের এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে পুরো সাইটোপ্লাজমটা, অর্থাৎ পুরো সাইটোপ্লাজমের যে চলনটা, সে যে নড়ছে ঘুরছে, এই চলনটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় চলন। তারপর সিলিয়ারি চলন আছে। সিলিয়ারি চলন যেমন এককোষী, মানে নীলাভ সবুজ শৈবালদের চলন, যেমন ধরুন ক্লামাইডোমোনাস। তারপর প্যারামেসিয়ামের যে সিলিয়াগুলো থাকে, সেই সিলিয়ার সাহায্যে তারা চলাফেরা করে, তাহলে এটা হচ্ছে সিলিয়ারি চলন। তারপর হচ্ছে ফ্লাজেলারি চলন, ইউগ্লিনার চলন, ক্লামাইডোমোনাসের চলন। তাদের যে ফ্লাজেলা থাকে, সেই ফ্লাজেলাটাকে নড়িয়ে যাতায়াত করে, মানে সামনের জলটাকে কেটে ওরা যাতায়াত করে ফ্লাজেলা দিয়ে। নেক্সট অ্যামিবার চলন। অ্যামিবার মানে যে তার ক্ষণপথগুলোকে আমি বুঝিয়ে দিচ্ছি, অ্যামিবার যে ক্ষণপথগুলো আছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটা খাতা নিয়েছি যেখানে তোমার একটা অ্যামিবা ড্র করছি আমি। অ্যামিবার কোনো নির্দিষ্ট আকার টাকার হয় না, তুমি যেমন পারবে, শুধু একটা নিউক্লিয়াস দিয়ে দেবে, নিউক্লিয়াস না মানে ওর এরকমই থাকে, এককোষী তো। তারপরে ওর বিভিন্ন রকম এরকম সাইটোপ্লাজম একটু দেখালে, নিউক্লিয়াস না, এখানে ডিএনএটা দেখাবে। ওরা তো মানে প্রোক্যারিওটিক কোষ ওরা। এবার ওরা কী করে, ধরো এইটা হচ্ছে ক্ষণপথ, এটা ওর ক্ষণপথ। ওরা কী করে, ধরো এই যে এই ক্ষণপথটাকে সামনে এগিয়ে দেয়, তারপর পুরো ভর দিয়ে আবার যাতায়াত করে, দিয়ে ওরা এরমভাবেই যাতায়াত করে এই ক্ষণপথের সাহায্যে,
ওর এই ক্ষণপথটাকে বাড়িয়ে দেয়, তারপর দেহটাকে নিয়ে যায়, তারপর আবার ক্ষণপথটাকে নিয়ে যায়। এরমভাবে ওরা যাতায়াত করে। এবার আসছে আমাদের প্রোটোপ্লাজমীয় চলন। মানে আমরা প্রথমে সামগ্রিক চলনের যে ভাগটা আছে সেটা করে নিই, তারপর আমরা আবিষ্ট মানে বক্র চলনের যে ভাগটা রয়েছে সেটা করি। তাহলে এরপর আছে রোটেশন আর সার্কুলেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রোটেশন আর সার্কুলেশন। রোটেশন এগুলো বেশি মানে ডিটেলসে জানা দরকার, তোমাদের আসবেও না, কিন্তু উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, যে রোটেশনে উদাহরণ লিখে নিতে পারো। আমি বলছি, নোট করে নাও, অবশ্যই নোট করবে। পাতা শেওলা গাছের রোমের কোষে, পাতা শেওলা গাছের কোষে, পাতা শেওলা গাছের রোমের কোষে রোটেশন দেখা যায়। আর সার্কুলেশন দেখা যায় কুমড়ো গাছে, মানে কুমড়ো গাছের কাণ্ডরোম, কুমড়ো গাছের কাণ্ডের রোমে দেখা যায়। আর পাতা শেওলা গাছের পাতায় দেখা যায়, অবশ্যই পাতা শেওলার পাতা মানে কোষে, পাতা শেওলা পাতার কোষে দেখা যায়, নোট করে নাও এটা। নেক্সট তারপর আসছে সেটা হচ্ছে, এবার আসছে আমাদের এই সামগ্রিক চলনের যে স্বতঃস্ফূর্ত চলন এইগুলোই ছিল। এইবার আছে আবিষ্ট চলন। এবার সামগ্রিক চলনের আবিষ্ট চলনের একটাই ভাগ আছে, সেটা হচ্ছে কি ট্যাকটিক চলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ট্যাকটিক চলন। তো ট্যাকটিক চলনটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে আছে ফোটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক, আর আছে হাইড্রোট্যাকটিক। তো এবার ফোটোট্যাকটিক মানে হচ্ছে, ধরো এবার ট্যাকটিক চলনটা আমি একটু বুঝিয়ে দিই। যেমন ধরো আবিষ্ট চলন মানে ওটা তো নিজের ইচ্ছা থেকেই চলছিল, যেমন পাতা শেওলা রোমের কোষ, ওগুলো একা একাই চলছিল, মানে চলাফেরা করছিল। কিন্তু আবিষ্ট বক্রচলন মানে বাইরে থেকে কোনো বাহ্যিক উদ্দীপককে কাজে লাগিয়ে তার একটা চলন ঘটানো। যেমন ধরো ফোটোট্যাকটিক চলন, যেমন কথার কথা, ধরো একটা ভালো উদাহরণ, সোজা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। যেমন হাইড্রোট্যাকটিক চলন, তুমি দেখবে একটা কলতলা, মানে ধরো বাড়িতে ট্যাপ কল তো আছে, ট্যাপ কলে যেখানে মানে জল টল থাকে অল টাইম, সেখানে দেখবে কিছু শৈবাল হয়। সেই শৈবালগুলো সেগুলো হচ্ছে শৈবালগুলোর আর কি ওখানে কী ট্যাকটিক হয় বলো, হাইড্রোট্যাকটিক চলন। মানে শুষ্ক অঞ্চলে ওরা অনেক সময় থাকে, কিন্তু আমরা দেখতে পাই না হয়তো। এবার থাকে কিন্তু খুব কম পরিমাণে। কিন্তু যদি তুমি যখন ওটা শুষ্ক অঞ্চল, তুমি ধীরে ধীরে ওটাকে একটা ধরো জায়গায় স্টোর করলে, মানে একটা ধরো দেখলে কলতার এক সাইডে আছে, তারপর সেটাকে অনেকদিন ধরে অবজার্ভ করলে তুমি দেখতে পাবে ওটা কিছুদিন পর সরছে দিয়ে তারপর একসময় দেখবে জলের কাজ, যেখানটা বারবার জল পড়ে ভিজে যায়, সেখানটা পুরো ভর্তি হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু উদ্দীপকটা কে বলো তো, ওই জলটার প্রভাবে ওই শৈবালটা ওই ভিজে স্থানের দিকে গমন হলো। তো ক্লিয়ার? তো এরকম আমাদের ফোটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক আর হাইড্রোট্যাকটিক। তা হাইড্রোট্যাকটিকটা বুঝলাম। এবার চলে আসছি ফোটোট্যাকটিক। ফোটো মানে কি, তোমরা 9-এ পড়েছিলে যে আলোক দশা, অন্ধকার দশা, মানে এটা ফোটন বলে একটা কথা ছিল। ফোটন মানে হচ্ছে আলোকের কণা, তার মানে ফোটোট্যাকটিক মানে আলোর দিকে চলন। তার মানে ভলবক্স, তুমি এটা হয়তো দেখবে না, ভলবক্সের কি একটা ধর্ম আছে, তো ধর্ম হচ্ছে ভলবক্স জলের নিচে থাকে না, এটাও দেখতে পাবে, আমি তোমায় বলছি। তোমার যখন দেখবে প্রখর রোদ তো হয়, ধরো এখন গরমকালে দেখবে যেসব পুকুরে বেশি চান করা হয় না বা স্নান হয় না বেশি, সেই পুকুরে তোমার দেখবে কিছু সবুজ 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 শৈবালের দিকে দেখবে ভলবক্সরা, মানে একটা ভালো করে লক্ষ্য করলে দেখবে ভলবক্স আসলে একটা সবুজ সবুজ দেখবে, মানে গ্রাম বাংলায় যেটা গ্রাম বাংলায় বলে পানা, ওই পানা জিনিসটাই হলো আসলে ভলবক্স। ওটা জলের গভীরে থাকে, কিন্তু যখন অত্যাধিক প্রখর রোদ হয়, আলো হয়, মানে প্রচণ্ড আলো হয়, তখন ওই ভলবক্সগুলো দেখবে জলের ওপর সাইডে উঠে আসে। তার মানে এখানে কিন্তু ওরা ওই আলোর একটা তাপটা, মানে ওই আলোর দিকে যে চলনটা হয়, বুঝলে, মানে ওই আলোটা ওর দেহের মধ্যে পড়ছে, ওটা আলোটা দেহের কাছে আসছে, এটা হচ্ছে উদ্দীপক, আলোটা হচ্ছে উদ্দীপক, যার আর উদ্দীপনায় সাড়া দিয়ে ও ওপর দিকে যাচ্ছে। তা এরকম আরেকটা আছে, সেটা হচ্ছে থার্মোট্যাকটিকের ক্ষেত্রেও কিন্তু অনেকটা একই। থার্মোট্যাকটিকের ক্ষেত্রে কী বলতো, ওই যে সূর্যের যে উত্তাপটা সেই জলের মধ্যে যাচ্ছে,
এবং ফলে জলটা গরম হচ্ছে এবং ক্লামাইডোমোনাসগুলোও অনেকটা ওরকমই দেখতে হয়, একটু একটু আলাদা হয়। ওই ক্লামাইডোমোনাসগুলো গায়ে তাপ লাগছে এবং ওরা ওপর দিকে উঠে আসছে। তো বোঝা গেল। এবার মেন এখান থেকে যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কেমোট্যাকটিক চলন। তো আমাদের কেমোট্যাকটিক চলনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই নোট করে রাখো কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলনের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, সবাই বই থেকে সংজ্ঞা পড়বে কেমোট্যাকটিক চলনের। নেক্সট আমি উদাহরণটা বলছি যে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণু মানে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, আর ওদিকে হচ্ছে শুক্রজের প্রভাবে ফার্নের শুক্রাণু তোমার ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। তো এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি মেন কথা এখানে গুলিয়ে যায়, এই গুলিয়ে যাতে না যায় তার জন্য একটা মানে ছোট্ট ইয়ে বার করেছি টুইক্স, যেটা হচ্ছে দুটো কিন্তু এক জায়গায় হবে না। যেমন মস আর ম্যালিক, মানে মসের সাথে কিন্তু ম্যালিক অ্যাসিড হবে না, মসের সাথে কিন্তু সুক্রোজ হবে, মানে সুক্রোজ মসের সাথে সুক্রোজ হবে, আর ম্যালিক অ্যাসিড হবে হচ্ছে ফার্নের সাথে সুক্রোজের প্রভাবে। তো তো এগুলো একটু ইম্পর্টেন্ট আছে। নেক্সট এবার এখান থেকে যে আমাদের আবিষ্ট চলন, এবার হাইড্রোট্যাকটিক চলনের এবার ফোটোট্রপিক, ও আচ্ছা এক সেকেন্ড, নেক্সট এটা এইটুকুই ছিল, মানে এটা কেমোট্যাকটিক চলন পর্যন্ত শেষ। এবার আসছি বক্র চলনের। এবার বক্র চলনের মধ্যে স্বতঃস্ফূর্ত চলন আছে, আবিষ্ট চলন আছে, তার মধ্যে বৃদ্ধিজ চলন। এবার ওর মধ্যে এবার স্বতঃস্ফূর্ত চলনের দুটো ভাগ, একটা হচ্ছে বৃদ্ধিজ চলন আর একটা হচ্ছে মানে প্রকরণ চলন। তো প্রকরণ চলন কিন্তু এবার মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই কিন্তু খুব ভালো করে পড়ো, কারণ 2026-এর মাধ্যমিকে মনে হয় এটা দেয়নি, জানি না, কিন্তু তাও তোমরা 2027-এ কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। যে প্রকরণ চলন কাজ দেখা যায়, ভারতীয় টেলিগ্রাফ গাছ অর্থাৎ বনচারা উদ্ভিদের প্রকরণ চলন দেখা যায়। প্রকরণ চলনের এরকম প্রশ্নটা এরকম দিতে পারে যে চিত্রসহ বনচারা উদ্ভিদের প্রকরণ চলন ব্যাখ্যা করো। আর বনচারা উদ্ভিদের যে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ডেসমোডিয়াম গ্রানাইটস, তো এটা জেনে রেখো। আর বৃদ্ধিজ চলনের 4টে পার্ট আছে, 4টে ভাগ আছে। প্রথমে আছে বলন, তারপর হচ্ছে হাইপোন্যাস্টি, মানে বলনের পর আছে পরিবলন, তারপর আছে হাইপোন্যাস্টি, তারপর হচ্ছে এপিন্যাস্টি। তো এবার বলনটা একটু দেখে নেব। তো প্রথমে বলনটা কিন্তু এখানের মধ্যে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এপিন্যাস্টি চলনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আবিষ্ট চলন এর ক্ষেত্রেও আছে। এবার আবিষ্ট চলনের মধ্যে আমি বলেছি যে কোনো বাহ্যিক উদ্দীপকের প্রয়োগ করে কোনো একটা জীবের চলন ঘটানো। তো এই চলনটার ক্ষেত্রে মেন যেটা দুটো আছে সেটা হচ্ছে ট্রপিক আর ন্যাস্টিক চলন। ট্রপিক চলনের ক্ষেত্রে ট্রপিক চলন একটা হচ্ছে বাংলা নাম হচ্ছে দিক নির্ণীত চলন, আর ন্যাস্টিক চলনের আরেক নাম হচ্ছে ব্যাপ্তি চলন। তো ট্রপিক চলনের 3টে ভাগ, আর ন্যাস্টিক চলনের আবার 5টা ভাগ আছে। তো ফোটোট্রপিক, ফোটো মানে কি বলছে, আলোক উৎসের দিকে যে চলন, মানে তুমি দেখবে আমি তোমাকে বোঝাচ্ছি। প্রথমে হচ্ছে ফোটোট্রপিক চলনে যায়। তো ফোটোট্রপিক চলনের ক্ষেত্রে কি হয়, বলন। তো বলন হচ্ছে উদ্ভিদের দেহের অসম বৃদ্ধির কাণ্ডের ফলে অগ্রভাগ বা কাণ্ড থেকে উৎপন্ন আকর্ষ সর্বদা আঁকাবাঁকা পথে এগিয়ে যায়, তাকে বলন বা কি বলে নুটেশন। তাহলে উদ্ভিদ অঙ্গের অসম বৃদ্ধির ফলে, তাহলে ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো কথার কথা, এটা একটা গাছের অগ্রভাগ, আর এটা হচ্ছে একটা ধরো অবলম্বন লাঠি। এবার ধরো এক সেকেন্ড, এটা একটা অবলম্বন, আর এটা হলো
একটা ধরো এটা ধরো একটা গাছ, হ্যাঁ এটা একটা গাছ, আর এটা হচ্ছে গাছের অগ্রভাগ, মানে ঠিক কাণ্ড টাইপের। তো এই জিনিসটার কখনো বৃদ্ধিটা এই সাইডটা হচ্ছে, ফলে বৃদ্ধির ফলে এদিকে এরম বেঁকে যাচ্ছে, এরমভাবে জড়িয়ে 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 এরমভাবে উঠছে। বুঝছো তো ব্যাপারটা? এরকম 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 জড়িয়ে 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 উঠছে। এই প্রথমে অসম বৃদ্ধি কেন বলেছে? কখনো এখানে বৃদ্ধিটা হচ্ছে, ফলে এরম এগিয়ে যাচ্ছে, আবার কখনো এই দিকে বৃদ্ধি হচ্ছে, এগিয়ে যাচ্ছে। এরমভাবে এদিক ওদিক বৃদ্ধি হওয়ার ফলে এটা ঠিকঠাক মানে একটা অবলম্বনকে জড়িয়ে বা কোনো একটা ধরো অবলম্বনকে জড়িয়ে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাকে এরকম এরকম চলনকে আমরা কি বলবো? বলন বা নোটেশন। তো বলন বা নোটেশনের যেমন উদাহরণ হলো, মানে শিম নোটেশন হচ্ছে শিম, অপরাজিতা, শিম গাছের দেখবে ওপরে অগ্রভাগটা দেখবা, ধরো যাদের বাড়িতে চাষ টাস করে তাদের দেখা যায় যে শিমের যে অগ্রভাগটা সেটা একটা লাঠিকে আকর্ষ করে উঠছে উপরের দিকে, তো সেক্ষেত্রে এটা হয়। নেক্সট হচ্ছে পরিবলন। বলছে উদ্ভিদের কোনো অঙ্গ ক্রমাগত একই দিকে বৃদ্ধি পেলে বর্ধনশীল অঙ্গটি পেঁচিয়ে যেতে থাকে এবং পরিবলন বা সার্কাম নোটেশন হয়। তো এটা কিন্তু মানে এটা বোঝা যায়। তুমি আমাকে একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে লাউ গাছ। তো লাউ গাছে যেমন যদি বৃদ্ধিটা একই দিকে হয়, মানে বৃদ্ধিটা ধরো এটা ধরো লাউ গাছের যে অগ্রভাগটা হচ্ছে, এইখান থেকে ধরো বৃদ্ধিটা হচ্ছে, বৃদ্ধিটা কিন্তু সেই এই 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 সাইড থেকেই, মানে ধরো এটা একটা সাইড, এটা একটা সাইড, আর এটা আর এইটা একটা সাইড। ধরো এই যে এই সাইডে যদি বৃদ্ধিটা হয়, তাহলে প্যাচটা এরকমভাবে খাচ্ছে, প্যাচটা এরকমভাবে খাচ্ছে। ধরো মানে তখন তখন আমাদের মানে তখন গাছের ওই অগ্রভাগটা ঠিক এরকম এরকম পেঁচিয়ে যাচ্ছে, পেঁচিয়ে এটা আরো ঘন হবে, যেমন এটা পেঁচিয়ে যাচ্ছে। এটা পেঁচিয়ে যাচ্ছে, এটা আমি পেঁচিয়ে তারপরে আবার গিয়ে কোন একটা আকর্ষ বা কোন একটা অবলম্বনকে নিয়ে আবার পেঁচাচ্ছে। এটা এরকম একটা চলনকে বলছে বলন, এই পরিবলন বা সার্কামমিউটেশন। নেক্সট হচ্ছে আমাদের হাইপোন্যাস্টি। হাইপোন্যাস্টি চলনটা বুঝতে হবে। বলছে কিছু কিছু উদ্ভিদের কচি পাতা নিম্ন পৃষ্ঠে মানে ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝতে গেলে তোমাদের আমি দেখাচ্ছি, এরকম একটা পাতা নিলাম, ধরো এই মিডিলের পাতাটা আমি বাদ দিলাম, হ্যাঁ তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটা একটা পাতা, হ্যাঁ। এবার হাইপোন্যাস্টি চলনটা মানে হচ্ছে এই যে মানে পাতার পিছন পৃষ্ঠ মানে হচ্ছে এই পৃষ্ঠটা, আর এটা সামনের দিকের পৃষ্ঠ, এটা পিছন পৃষ্ঠ, এটার ক্ষেত্রেও তাই। তো যখন এই পিছন পৃষ্ঠের কোষগুলোর বেশি কোষ মানে বৃদ্ধি হয়, তখন অনেক সময় কি হয়, এই পাতাগুলো এরকম হয়ে যায়, মানে এরকম দুদিকে এরকম বেঁকে যায়, এরকম বেঁকে যায়। এই যে এরকম যে চলনটা, সেইটা হচ্ছে আমাদের হাইপোন্যাস্টি চলন। এবং এপিন্যাস্টি চলনটাও অনেকটা উল্টো, মানে তখন কি হয়, এটা যে উপরের পৃষ্ঠে কোষ বিভাজনটা বেশি হয়, ফলে পাতাটা বেঁকে যায় একদম, মানে এরকম হয়ে যায় পাতাটা তখন দুই সাইডে, মানে যেমন আছে তেমনই এরকম, মানে এই ওপরের পৃষ্ঠটা বেঁকে গেছে এরকম, মানে এটা ভেঙে গেল এরকম পুরো বেঁকে যায়। এই চলনটাকে বলে আমাদের এপিন্যাস্টি চলন। ওকে, আবিষ্ট চলন এর ক্ষেত্রেও আছে। এবার আবিষ্ট চলনের মধ্যে আমি বলেছি যে কোনো বাহ্যিক উদ্দীপকের প্রয়োগ করে কোনো একটা জীবের চলন ঘটানো। তো এই চলনটার ক্ষেত্রে মেন যেটা
দুটো আছে, সেটা হচ্ছে ট্রপিক আর ন্যাস্টিক চলন। ট্রপিক চলনের ক্ষেত্রে ট্রপিক চলন একটা হচ্ছে বাংলা নাম হচ্ছে দিক নির্ণীত চলন, আর ন্যাস্টিক চলনের আরেক নাম হচ্ছে ব্যাপ্তি চলন। তো ট্রপিক চলনের 3টে ভাগ, আর ন্যাস্টিক চলনের আবার 5টা ভাগ আছে। তো ফোটোট্রপিক, ফোটো মানে কি বলছে, আলোক উৎসের দিকে যে চলন, মানে তুমি দেখবে, আমি তোমায় বোঝাচ্ছি। প্রথমে হচ্ছে ফোটোট্রপিক চলনে যায়। তো ফোটোট্রপিক চলনের ক্ষেত্রে কি হয়, জানলা দিয়ে সূর্য আসছে ঘরের ভিতরে, একটা ঘর, আর এখানে একটা টব রাখা আছে, এটা ধরো একটা গাছ। তো এই গাছের ক্ষেত্রে এই সূর্যের যে আলোটা এইখানে, মানে এই ধরো এই অঞ্চলটায় সূর্যের আলোটা লাগছে, কিন্তু এই যে এই পার্টটাতে কোনো সূর্যের আলো লাগছে না, ফলে এই জায়গাটায় কোষটা বেশি বিভাজন হবে, কোষটা এইখানটায় প্রচুর পরিমাণে কোষ বিভাজন হবে, ফলে এই যে কাণ্ডটা ক্রমশ সূর্যের দিকে বেঁকে যাবে, ফলে এই কাণ্ডের যে চলনটা হলো, এটা হলো ফোটোট্রপিক চলন। নেক্সট যে চলনটা আসে আমাদের, এখানে একটা চলন আসে, হাইড্রোট্রপিক চলন। এবার হাইড্রোট্রপিক চলন যদি বলি, একটা সহজ উপায়ে কোথায় দেখা যায়, তো সেটা হলো আমাদের একটা গাছের ক্ষেত্রে দেখা যায়। গাছের মূল কিন্তু কী চায়, গাছের মূলে যদি জল না দিই, মানে যদি গাছের টবে যদি জল না দিই, গাছ বৃদ্ধি পায় না। তো তেমনি গাছের যে মূলটা, ও কী করে, ও চায় ভূগর্ভস্থ জলের দিকে যেতে, এবং সেখান থেকে খনিজ সম্পদিত জল এবং নর্মাল ওয়াটার নিতে। তো এই যে চলনটা হলো ওর মূলের, সেইটা হচ্ছে একটা হাইড্রোটপিক চলন। তো এরকম হয়। তারপর হচ্ছে আবার ক্ষেত্রে তোমার এখানে একটা মেন পরীক্ষা আছে, একটা মানে ছোলার বীজ রাখা থাকবে অঙ্কুরিত, এবং সেই ছোলার বীজটার মানে ওপর সাইডটায় মানে একটা গুঁড়ো থাকবে, মানে কাঠের গুঁড়ো থাকবে, ওই কাঠের গুঁড়োর ওপর সাইডটায় জল থাকবে, নিচে ওই বীজগুলোকে টাঙিয়ে, মানে একটা ঝুড়ি টাইপের ইয়েতে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, এবং সেই ঝুলিয়ে দিলে কি দেখা যাবে, অঙ্কুরিত যে অংশটা ঘুরে সেই জলের দিকে যাবে। তার মানে এই অঙ্কুরিত অংশটা থেকে দেখা যায় যে হাইড্রোট্রপিক চলনের। এবার জিওট্রপিক চলন মানে হচ্ছে, ওই জিওট্রপিক চলন ওই একই কাজ করে, মানে জলের জন্যই যায়, অবশ্যই জলের জন্যই, মানে মেন কাজ জল। ওর এখানে দুটো কাজ হতে পারে, এক হচ্ছে জল নেওয়ার জন্য, আর হচ্ছে নিজের শাখা প্রশাখা বৃদ্ধি করে নিজের মানে সঠিকভাবে সুঠামভাবে দাঁড়িয়ে থাকার জন্য। তো জিওট্রপিক চলন এবার বুঝলে। যেমন এবার ন্যাস্টিক চলনের মধ্যে ফোটোন্যাস্টিক চলন মানে হচ্ছে, ফোটোন্যাস্টিক চলনের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, ফোটোন্যাস্টিক চলন কেমনভাবে বিহেভ করে জানো তো, মানুষের উগ্রতা, তীব্রতা, এইসব উদ্দীপকের মাধ্যমে আসলে ফোটোন্যাস্টিক চলনটা মানে ন্যাস্টিক চলনটা আর কি বিহেভ করে। তো নেক্সট হচ্ছে তীব্র আলোকের প্রভাবে সূর্যমুখীর ফুলের একটা চলন হয়। তো তুমি দেখতে পাবে ফোটোন্যাস্টিক চলন মানে সূর্যের তাপ যখন সূর্যমুখীর গায়ে লাগে, তখন সূর্যমুখী যদি ধরো অতটা থাকে না, ধরো এরকম থাকলে, ওদিকে সূর্য থাকলে ফট করে এরকম ঘুরে যায়, দেখা যায়। এটা হচ্ছে তার নিজস্ব একটা চারিত্রিক বৈশিষ্ট্য আর মেন চলন। যেটা নেক্সট হচ্ছে থার্মোন্যাস্টিক চলনের মেন যেটা হচ্ছে, সেটা তোমার কাশ্মীর গেলে, কখনো যদি কাশ্মীর যাও তাহলে ওখানে দেখতে পাবে, গরমের সময় যাও, শীতকালে গেলে কাশ্মীর ফুল অত মানে হয়তো দেখবে, কিন্তু বেশি দেখতে হবে না। এবার তুমি যদি একটু বসন্তের দিকে যাও, যখন ধরো হালকা বৃষ্টি, মানে যখন হালকা ঠান্ডা হালকা গরম, বসন্তের দিকে গেলে কি হবে, যখন ধরো অতিরিক্ত গরম হবে, ধরো ওখানে যদি কিছু হঠাৎ করে একটু গরম পড়ে যায়, ধরো বসন্তের দিকে গেলে একটু গরম পড়লো, তখন কি হয়, এই তখন কি হয়, ওই মানে ওই টিউলিপ ফুলটা ফুলে যায়, মানে প্রস্ফুটিত হয়। নেক্সট হচ্ছে কেমোনাস্টিক চলনের মেন একটা ইয়ে আছে, তোমরা দেখেছো হয়তো, কলসপত্রী গাছে ধরো, তো কলসপত্রী গাছের ক্ষেত্রে একটা পিঁপড়েকে নিয়ে কলসপত্রী গাছের ওইখানটা রেখে দেবে, তাহলে কি হয়, ও না ওই যে ওখানে আসে, ওই একটা ওখানে মানে ওর সেন্সিটিভিটিটাই ওরকম, মানে সংবেদনশীলতাটাই ওরকম, সাড়া প্রদানটাই এরকম,
যে ওখানে দেবে তখনই ওই মুখটা ফট করে বন্ধ হয়ে যাবে। ওকে ভিতরে যে ডাইজেস্টার পদার্থটা আছে তরল মতো, সেটা দিয়ে ওকে পাচন করে নিয়ে ওর পুষ্টি কাজে লাগাবে। নেক্সট হচ্ছে শিশ্মনাস্টিক চলন। শিশ্মনাস্টিক চলন হচ্ছে, শিশ্ম কথার অর্থ হচ্ছে স্পর্শ, তো শিশ্মনাস্টিক চলন মানে স্পর্শ ব্যাপ্তি চলন। তো স্পর্শ ব্যাপ্তি চলন মানে যেটা উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে, প্রধান উদাহরণ হচ্ছে আমাদের লজ্জাবতী গাছ। লজ্জাবতীর গাছের পাতায় যদি হাত দাও তা দেখবেও মুদে যায়। এর মধ্যে একটা বিশেষ ফ্যাক্টর আছে, সেটা মানে পরে পার্টে বলবো আমরা, মানে সেখানে এই যে কেন হয় সেই বিষয়ে কথা বলবো, বিভিন্ন বিভিন্ন জিনিসের। নিকটিনাস্টি চলন, বিভিন্ন এই পার্টে শুধু আমরা একটু চলন সম্পর্কে, আমরা একটু চলন কি, তার প্রকারভেদগুলো আমরা একটু জানলাম। লাস্ট একটা পয়েন্ট বলবো, নিকটিনাস্টি চলন। এই নিকটিনাস্টি চলন হচ্ছে, নিকটিনাস্টিক চলনের দুটো মানে উদ্দীপক থাকে। একটা হচ্ছে আঘাত, মানে তোমার প্রখর আলো, আর হচ্ছে একটা উষ্ণতা। যেমন এটা দেখা যায় তেঁতুলের পাতার চলন। তেঁতুলের পাতা কিন্তু অত্যাধিক আলোতে, অত্যাধিক ইয়েতে মানে মুদে যায়, আবার অত্যাধিক উষ্ণতায় মুদে যায়, আবার অত্যাধিক আলোতে খুলে যায়, এরকম ব্যাপার। তো আশা করবো সবাই বুঝতে পেরেছো। আর যদি আমি প্রথম করছি, তো সকালে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যদি মনে হয় যে একটু আসতে পড়াবো, তো আসতে বলতে পারো, আমি অবশ্যই আসতে পড়াবো। তো আজকের মতো এইটুকুই, আবার পরের পার্টে দেখা হচ্ছে। সেখানে আমরা কী করবো, চলনের সম্পর্কে যেখানে যে জিনিসগুলো বললাম সেটা কেন হয়, সেই ম্যাটারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো এইটুকুই, নমস্কার।